হ্যালো মাই লাভিং স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল হেল্প স্টাডি। আজ আমরা অনাক্রমতার পার্ট 4 পড়ব। এর আগে 3টে পার্ট হয়ে গেছে, সেগুলো সিরিয়ালি তোমরা দেখো, নাহলে বুঝতে অসুবিধা হবে। চলো শুরু করা যাক। নিষ্ক্রিয় অর্জিত অনাক্রমতা। নিষ্ক্রিয় মানে কি? যে ইনঅ্যাক্টিভ থাকে, যার কাজ করার ক্ষমতা থাকে না, বাইরে থেকে অ্যান্টিবডি প্রবেশ করানো হয় তবে তার কাজ করার ক্ষমতাটা আসে। কাজ করা মানে কি কাজ এখানে? শত্রুর আক্রমণ প্রতিরোধ করা। কোন শত্রু? বাইরের রোগ জীবাণু এবং বিজাতীয় বস্তুর আক্রমণকে প্রতিরোধ করা যে কাজ। নিষ্ক্রিয় অর্জিত অনাক্রমতা আবার দুই রকমের হয়, প্রাকৃতিক, কৃত্রিম। এটাও প্রাকৃতিক আর কৃত্রিম দুটো ভাগে ভাগ করা হয়। প্রাকৃতিক, কৃত্রিম। প্রাকৃতিকটা কি? প্রাকৃতিক নিষ্ক্রিয় অর্জিত অনাক্রমতা এটা কি? মাতৃদুগ্ধের মধ্য দিয়ে অ্যান্টিবডি প্রবেশ করে যে অনাক্রমতা গড়ে তোলে। কার মধ্যে? যে সমস্ত শিশুরা মাতৃদুগ্ধ পান করে তাদের তো নানা রকম ভ্যাকসিনেশন দেওয়া হয়, এবং নিষ্ক্রিয় অর্জিত অনাক্রমতা তৈরি করার জন্য তাদেরও প্রাকৃতিক উপায়ে মাতৃদুগ্ধ থেকে অ্যান্টিবডি তার শরীরে প্রবেশ করে, কারণ তারা মাতৃদুগ্ধ পান করছে এবং মাতৃদুগ্ধের মধ্যে দিয়ে সে অ্যান্টিবডি তার শরীরে প্রবেশ করছে। কার শরীরে? ওই শিশুর শরীরে, যে শিশুরা মাতৃদুগ্ধ পান করে। তাহলে এটা প্রাকৃতিক উপায়ে মাতৃদুগ্ধ মাধ্যমে মায়ের থেকে অ্যান্টিবডি শিশুর মধ্যে প্রবেশ করে এবং শিশুর মধ্যে সেই রোগের অনাক্রমতা গড়ে তোলে বা সেই রোগের প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে। এটা গেল প্রাকৃতিক। হচ্ছে প্রাকৃতিক নিষ্ক্রিয় অর্জিত অনাক্রমতা। মায়ের বডিতে আগে থেকেই আছে এবং মায়ের দুধ যারা পান করছে, যে সমস্ত শিশুরা, সেই মাতৃদুগ্ধের মধ্যে দিয়ে সেই অ্যান্টিবডিটা শিশুর দেহে প্রবেশ করে শিশুর দেহে অনাক্রমতা গড়ে তুলছে। একে বলা হচ্ছে প্রাকৃতিক নিষ্ক্রিয় অর্জিত অনাক্রমতা। ওকে, এরপর আসছে কৃত্রিম নিষ্ক্রিয় অর্জিত অনাক্রমতা। কৃত্রিম উপায়। এখানেও কৃত্রিম উপায় ছিল, এখানেও কৃত্রিম উপায়। বাইরের অ্যান্টিবডি দিয়ে দেহে অনাক্রমতা তৈরি করা হয়। বাইরের অ্যান্টিবডি দিয়ে দেহে অনাক্রমতা তৈরি করা হয়, তখন তাকে বলা হচ্ছে কৃত্রিম নিষ্ক্রিয় অর্জিত অনাক্রমতা। খুবই সোজা ব্যাপার। যার শরীর দুর্বল, যার শরীরে কোনো রোগের অ্যান্টিবডি নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে, তখন কি করা যাবে? সেই বাইরের থেকে তখন অ্যান্টিবডি প্রবেশ করানো হয় তার শরীরে। বাইরে থেকে অ্যান্টিবডি প্রবেশ করানোর ফলে কি হবে? তার শরীরের মধ্যে একটা অনাক্রমতা শক্তি গড়ে উঠবে এবং তার ফলে সে ওই রোগ জীবাণুর হাত থেকে রক্ষা পাবে, মানে ওই রোগ জীবাণুটাকে ফাইট করে মেরে ফেলবে। এখানে উদাহরণ হচ্ছে ATS টিকা। এটা ইগনোর করবে। তাহলে আমরা পড়লাম কি? ইমিউনিটি বা অনাক্রমতা দুটো টাইপ হয়, সহজাত বা অনির্দিষ্ট অনাক্রমতা, অর্জিত বা নির্দিষ্ট অনাক্রমতা। সহজাত তো আনলিমিটেড, আর অর্জিত লিমিটেড। সহজাত আর কোনো প্রকারভেদ নেই, এটা সহজাত জন্ম থেকে রয়েছে এবং মৃত্যু পর্যন্ত থাকবে। জন্ম থেকে রয়েছে, মৃত্যু পর্যন্ত থাকবে। কিন্তু অর্জিত, যেটা আমরা পরে অর্জন করেছি, সেই অর্জিত বা নির্দিষ্ট অনাক্রমতা দুটো টাইপের। সক্রিয় অর্জিত অনাক্রমতা, নিষ্ক্রিয় অর্জিত অনাক্রমতা। সক্রিয় অর্জিত অনাক্রমতার আবার দুটো ভাগ, প্রাকৃতিক ও কৃত্রিম। নিষ্ক্রিয় অর্জিত অনাক্রমতার আবার দুটো ভাগ, প্রাকৃতিক, কৃত্রিম। তোমরা এটাকে খুব ভালো করে পড়বে। এইটাকে ভালো করে পড়লে অনাক্রমতা বা ইমিউনিটিকে ভুলবে না, কারণ অনাক্রমতা আর ইমিউনিটি ব্যাপারটা খুব সহজও নয়, আবার খুব কঠিনও নয়। ভালো করে বুঝলে সহজ, আর ভালো করে না বুঝলে কঠিন। এবং কঠিন যারা মনে করবে তাদের এগুলো সব গুলিয়ে যাবে, গুলিয়ে গেলে পুরোটাই ভুল হয়ে যাবে। তাই যে জিনিসটাই বুঝবে, সহজ করে বুঝবে, প্রথমেই ভালো করে বুঝবে, তাহলে কোনো দিনও সেটা ভুল হবে না। এবার বিশেষ কিছু জানার আছে, সেগুলো আমরা জানছি। ইমিউনিটি কাকে বলছে? অনাক্রমতা, মানে কোন বাইরে রোগ জীবাণু এবং বিজাতীয় বস্তুর আক্রমণকে প্রতিরোধ করার ক্ষমতা বা প্রতিরোধ করার ক্ষমতা, অনাক্রমতা। অ্যান্টিবডি কাকে বলে?
ওয়াই আকৃতি বিশিষ্ট গ্লাইকোপ্রোটিন, এটা একটা প্রোটিন। কি প্রোটিন? গ্লাইকোপ্রোটিন। অ্যান্টিজেন প্রবেশের মানে কোথায় প্রবেশ করবে অ্যান্টিজেন? দেহে। অ্যান্টিজেন প্রবেশের ফলে দেহে যে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে তাকেই বলে অ্যান্টিবডি। বললাম অন্য দলের শত্রুরা বা অন্য রাজ্যের সৈন্য সামন্ত যখন অ্যাটাক করে তখন আমাদের শরীরের ভেতরে যে সৈন্য সামন্ত আছে তারা তাদেরকে বাধা দেবে, তো তারাই হচ্ছে অ্যান্টিবডি। আর যারা প্রবেশ করতে চেয়েছিল বাইরে তারা হচ্ছে অ্যান্টিজেন। অ্যান্টিবডি ওয়াই আকৃতি বিশিষ্ট গ্লাইকোপ্রোটিন। অ্যান্টিজেন প্রবেশের মানে দেহে প্রবেশের ফলে দেহে যে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে তাকেই বলে অ্যান্টিবডি। অ্যান্টিজেন, অ্যান্টিবডি, ইমিউনিটি এগুলো কিন্তু গুলিয়ে ফেলো না। প্রথমেই বললাম খুব ভালো করে বুঝে নেবে। প্রথমেই যে জিনিসটা কেউ ভয় পায় সেই জিনিসটা আরও অক্টোপাসের মতো জড়িয়ে ধরে। ভয় পেতে নেই কোনো কিছুকে, সব কিছু সহজ। অ্যান্টিজেন, আরেকটা পয়েন্ট পেলাম আমরা। অ্যান্টিজেন বাইরের থেকে কোনো উপাদান জীবদেহে প্রবেশ করে দেহের প্রতিরোধ তন্ত্রকে উজ্জীবিত করতে সক্ষম হলে তাদেরকে বলে অ্যান্টিজেন। অ্যান্টিজেন কাকে বলল? বাইরের থেকে কোনো উপাদান জীবদেহে প্রবেশ করে দেহের যে রোগ প্রতিরোধ ক্ষমতার যে তন্ত্র, প্রতিরোধ ক্ষমতার যে সিস্টেম তাকে জাগিয়ে তুলল, তখন তাকে বলা হচ্ছে অ্যান্টিজেন। মানে ওরা ভেতরে ঢুকে বলে এই আমরা এসে গেছি, চলো তোমরা কে আছো বশ্যতা স্বীকার করো, তোমরা আমাদের কাছে হার মানো, আমাদের শক্তির কাছে কিন্তু তোমরা পারবে না। এই যে নিজেকে জাহির করা, নিজেকে স্ট্রং বলে জাহির করা, শত্রুরা তো তাই করে। শত্রুরা সবসময়ই তাই এইরকম মেন্টালিটি নিয়েই থাকে যে আমরা সবল আর যাদের অ্যাটাক করেছি তারা দুর্বল, তার মানে আমরা ওদেরকে হারিয়ে দিয়ে ওদেরকে পরাজিত করে দিয়ে আমরা এখানে রাজ্য বিস্তার করব বা এখানে রাজত্ব করব। তো অ্যান্টিজেন কি? উদাহরণ হচ্ছে ব্যাকটেরিয়াই হচ্ছে বা জীবাণু, ব্যাকটেরিয়া বা অন্যান্য টক্সিক সাবস্টেন্স, বিষাক্ত পদার্থ। ব্যাকটেরিয়া মানে জীবাণু, আর তাছাড়া বিজাতীয় বস্তু মানে টক্সিক সাবস্টেন্স, বিষাক্ত পদার্থ। এই বিষাক্ত পদার্থগুলো আমাদের শরীরের ভেতরে গিয়ে রিয়াকশান করে নানা রকম রোগ তৈরি করতে পারে। অ্যান্টিজেন মূলত প্রোটিন জাতীয় পদার্থ। অ্যান্টিজেনও কিন্তু প্রোটিন আর অ্যান্টিবডিও কিন্তু প্রোটিন। ওটা হচ্ছে গ্লাইকোপ্রোটিন আর এমনি নর্মাল প্রোটিন। তাহলে আমরা কি পড়লাম? আমরা ইমিউনিটি বা অনাক্রম্যতা ছকের মাধ্যমে খুব ভালো করে পড়ে নিলাম। আশা করি বুঝতে পেরেছো, বোঝার কোনো অসুবিধা হয়নি। তারপরেও যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। ওকে, ডিমান্ড করো যে এখানে বুঝতে পারিনি বা এটা চাই ওটা চাই, এই চ্যাপ্টার চাই ওটা চাই, শর্ট কোশ্চেন চাই, লং কোশ্চেন চাই, এই সমস্ত আমাকে ডিমান্ড করো, আমি খুশি হব। ঠিক আছে? আর তোমরা আমার সাথে থেকো। আমার চ্যানেলটার নাম হেল্প স্টাডি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তোমরা শর্ট ভিডিও দেখো, লং ভিডিও দেখো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, বন্ধু এবং পরিচিতদের মধ্যে শেয়ার করো। ডেসক্রিপশন বক্সে গিয়ে পড়ো, প্লেলিস্ট দেখো, প্লেলিস্ট দেখে তোমরা তোমাদের ক্লাসের সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবে। কমিউনিটি পোস্ট দেখো, আমার চ্যানেলটার সাথে জুড়ে থাকো। ওকে, থ্যাংক ইউ, লাভ ইউ অল।